আপনার মাঝত যদি দুটা বদগুণ থাকে, বেগুণ থাকে, আপনি নির্ভীকভাবে জাহান্নামত যাব লাগিব। দুটা বেগুণ, ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাকে কয়েছে যিবিলাক মানুহে বিদ্রোহ করিব আপন প্রভুর লগত, প্রভুয়ে কব নামাজত যোৱা নাযাব, প্রভুয়ে কব খুদ নখোৱা, হুদ নাখাবা খাই থাকিব, ঘুষ নাখাবা খাই থাকিব। অর্থাৎ যিবিলাক মানুহে বিদ্রোহ করিব আৰু নিজৰ প্ৰবৃত্তিৰ অনুসৰণ করিব তেওঁলোকে জাহান্নামী হৈ যাব। জোৰকে কক নাউজুবিল্লাহ। আপুনি কোরআন যেতিয়া পড়িব, কোরআনত আপুনি চাব যেতিয়াই আল্লাহ পাকে জাহান্নামৰ কথা কৈছে, জাহান্নামৰ কথা, কষ্টৰ কথা ধমকি দিছে, লগে লগে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে সেই আয়াতৰ লগে লগে শান্তিৰ বাণী মহান আল্লাহ পৌঁছাই দিছে, কই দিছে। লগে লগে আয়াতৰ পিছে পিছে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কই দিলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরকে কক সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যিবিলাক মানে আল্লাহ পাকৰ ওচৰত যাব লাগিব, এই ভয় যিবিলাক মানুহৰ অন্তৰৰ ভিতৰত প্ৰতিষ্ঠা কৰিব পাৰিছে আৰু নিজৰ নফসৰ অনুসৰণ কৰা নাই, নফসক বিসৰ্জন দিব পাৰিছে, তেওঁলোক জান্নাতি জান্নাতি জান্নাতি। জোৰকে কক সুবহানাল্লাহ। এতিয়া আপোনালোকৰ ওচৰত প্ৰশ্ন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমি যে আল্লাহৰ ওচৰত যাব লাগিব, আমাৰ যে এজন ৰব আছে, মালিক আছে, খালিক আছে, এই বিশ্বাস আমালোকৰ অন্তৰত আছে নে নাই? জোরকে কক, এই বিশ্বাস আমার আছে না নাই? আরো জোরকে কক, আছে না নাই? আমি আল্লাহ বিশ্বাস করো না নাই? করো। মুখেরে নে বুকেরে? এতেই তো ধরাত পড়ি যাম, হয় না না হয়? আমি আল্লাহ বিশ্বাস করিছু মুখেরে নে বুকেরে? জোরকে কক, অন্তরে দিয়ে বিশ্বাস করিছু নাকি? কিন্তু মই কম নহয় নহয়, সমাজত আমি মাত্র 5 জন 7 জন 10 জনে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালক অন্তর দিয়ে বিশ্বাস করো, আর বাকি মানুহৰ বিশ্বাস আমার মুখত বুক লৈকে বিশ্বাস যোৱা নাই। কব যে আপুনি কি কয় এইটো ভালকে বুঝাই কক, আপনি নিজে সার্ভ করে চাওক। মোর বন্ধক 1 নাম্বার, আমি যদি সঁচাকে আল্লাহ বিশ্বাস করিছো, আপনি অলপ প্রমাণ করে চাব। অঞ্চলত যদি 5টা মসজিদ আছে, আপনি মসজিদত গুচি যাব। ফজরের ওয়াক্তত যেতিয়া আজান হব, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা উঠা হে উঠা বান্দা, তোমার টুপনিত কই আল্লাহর ওচৰত নামাজ শ্রেষ্ঠ। আপনি মসজিদত যাব, লক্ষ্য করিবা এটা গাঁৱত যদি 200 মানুহ আছে, 2জনকৈ মানুহৰ ওপৰত যদি নামাজ ফরজ আছে, আপনি সেইখন গাঁৱত যাই ফেলাই চাব 20 জন 10 জন 20 জন নামাজি আছে, বাকীখিনি কম্বলৰ তলত নামাজৰ খবৰ নাই। জোৰকে কক সঁচানে মিছা? এটা ঘৰত 3 জন মানুষ 5 জন মানুষ, আমার গাঁৱত কিছুমান মানুষ আছে চাব 1 ওয়াক্ত নামাজি 2 ওয়াক্ত নামাজি, জুমার দিন হলে ভাল হাজি কাজি আহিব। কিছুমান আছে আসাৰৰ ওয়াক্তত মত বজাৰত যাব, সেই নামাজটো পঢ়িব, মাগরিবৰ নামাজটো পঢ়িব। কিছুমান আছে আই দেউতা মৃত্যুৰ পিছত কিছুদিন নামাজ পঢ়িব, বাকি কিছুদিন যোৱাৰ পিছত আৰু খবৰ নাই। জোৰকে কক সঁচানে মিছা? নামাজ নামাজ নামাজ। আল্লাহর নবী 3টা বস্তু পছন্দ করেছিল। 1 নাম্বার হল মেরে নামাজ, মেরে আঁখো কি ঠণ্ডক, নামাজ হল মোর চকুর তৃপ্তি। নামাজৰ কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক সাহাবাসকলক বৰকে উপদেশ দান কৰিছে, তোমালোকে নামাজ কাজা নকৰিবা। নামাজ কি বস্তু? নামাজ আমাক কি উপকার করিব? এদিন এখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসুবিধা পাই আছে নাকি? সময়ও বেশি হয়ে গেল নাকি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিন এখন রাস্তা দিয়ে যাই আছে, লগতেও লগৰী আছে 3-4 জন। এটা গছ পাতবিলাক মৰি আছে, গছৰ উগুৰিত যাই ফেলাই ঠানিটো ধৰি ফেলাই এনেকৈ ঝাঁকুনি মাৰি দিলে। মাৰি দিয়াৰ লগে লগে গছৰ মৰা পাতবিলাক সৰি পৰিল। লগৰীয়াবিলাকে ক'লে, আপুনি এই কামটো কিয় কৰিলে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুৱে ক'লে,
হে আল্লাহর নবীর সাহাবাসকল তোমালোকে নাজানা মই এদিন এখন দিনৰ নবীৰ লগত ৰাস্তা দি গৈ আছিল আল্লাহৰ নবীয়ে এটা মৰা ঠানি গছৰ তলত যাই ফেলাই ধৰি ফেলাই এনেকৈকে ঝাকনি মাৰি দিলে গছৰ সমূহত মৰা পাতবিলাক ভৰি পৰি গ'ল মই সুধিলোঁ ইয়া ৰাসূলুল্লাহ আপুনি এই কামটো কিয় কৰিলে আল্লাহৰ নবীয়ে কৈছিল যদি তোমালোকে চাইছা এই ঝাকনি দিয়াৰ লগে লগে গছৰ মৰা পাতবিলাক পৰি গ'ল হে ওসমান গানি যিবিলাক মানে 5 ওয়াক্ত নামাজ পড়িব ফজরের নামাজ পড়ি ফেলাই নিয়ত করিব জহরের নামাজ পড়িম জহর নিয়ত করি আসর আসর নিয়ত করি মাগরিব মাগরিব নিয়ত করি এশা এশা নিয়ত করি তাহাজ্জুদ তাহাজ্জুদ পড়ি ফেলাই ফজর এনেকুৱাকে নিয়ত কৰি কৰি নামাজ পড়িব গছৰ মৰা পাতবিলাক যেনেকে পৰি গ'ল তেওঁৰ সকলো গুনাহসমূহ মাফ হৈ যাব কক সুবহানাল্লাহ মোৰ বন্ধুসকল আমি আমার ঘৰত নামাজ প্ৰতিষ্ঠা কৰিব লাগিব নে নাই জোৰকে কক আমার ঘৰখন ঠিক কৰিলে আৰু একো ঠিক কৰিব নালাগে হয় না নহয় আমি যিবিলাক গাৰ্জেন ইয়াতে আছো আজি যদি আমি নিয়ত কৰোঁ আমাৰ ঘৰখন আমি ঠিক কৰিম আমাৰ ঘৰৰ যিখিনি আমাৰ তলতি আছে তেওঁলোকক আমি নামাজি বনাম নামাজ নহ'লে তেওঁ ইমানৰ পৰিচয় দিব নোৱাৰে আজ নামাজ হ'ল মুমিন আৰু কাফিৰসকলৰ মাজত দেৱাল বাইনাল আব্দ বাইনাল কুফাৰ মান তাৰকুছ সালাত এই নামাজ আমাৰ প্ৰতিষ্ঠা কৰিব লাগিবনে নাই জোৰকে কক লাগিবনে নাই আৰু বহুত কথা আছিল নামাজৰ নকওঁ 2 নম্বৰে আমাৰ মা বনিসকল আহিছে আমাৰ ঘৰত যদি আমি ইসলামিক মুছলমানৰ ঘৰ পৰিচয় দিব খোজো আৰু আমাৰ ঘৰৰ পৰা যদি ভাল সম্পদ আমি বিচাৰো তেনেহলে আমাৰ মহিলাসকল দামী বস্তুসকলক দামী হিচাপে ৰাখিব লাগিব আমাৰ ঘৰত পৰ্দা প্ৰতিষ্ঠা কৰিব লাগিব জোৰকে কক সঁচানে মিছা আমার মা বনিসকল আজি আমার মা বনিসকলে নিজৰ দাম নুবুজে নিজৰ দাম নুবুজে এটা নারীর কিমান দাম আল্লাহর নবীয়ে কৈছে এটা কন্যা সন্তান যদি কোনো দেউতার ঘৰত আহিলে হে কন্যা সন্তান নহয় এটা জান্নাত জোৰকে কক সুবহানাল্লাহ দুটা কন্যা সন্তান দুটা জান্নাত নবীজিয়ে কলে তিনিটা কন্যা সন্তানক দিন শিকালে কোরআন শিকালে আৰু দিনদার লৰাৰ লগত কেনেকুৱা লৰা জোৰকে কক কেনেকুৱা লৰা দিনদার লৰা আমি দিনদার বিচাৰো নে ধনদার বিচাৰো ঘটক সাহেব যদি আহিছে ঘটক কয় না আপোনালোকে কি কয় ঘটকে কয় ঘটক সাহেব আহি পেলাই কৈ আছে আপোনাৰ ছোৱালীটো ডাঙৰ হ'ল 18 বছৰ পাৰ হৈ গৈছে বিয়া দিব নে কিয় দিম ল'ৰা এটা আছে বলে কেনেকুৱা বলে ক'ৰ বলে হাফিজ সাহেব হেই হাফিজ সাহেব নহ'ব মৌলানা সাহেব নহ'ব কারি সাহেব নহ'ব মুফতি সাহেব বাদ দি মুফতি চুক্তি হয় না নহয় ল'ৰাজন কি কৰে 10 লাখ টকা ফিল্টত নমাই থৈ দিছে চেয়াৰত বহি বহি প্ৰতি মাহে 50 পৰা লাখ টকা ইনকাম কৰে তেনেহলে চিন্তাৰ কাৰণ নাই ল'ৰাটোক তই ভালকৈ দৰ লাগে পাঞ্জাবী পায়জামা বনাই দি আছে না নাই জোৰকে কক আমি ধন লাগে টকা লাগে আৰু আমাৰ সমাজ বৰ্তমান সুদ আৰু ঘুষ গাঁজা ভাং এইবিলাকত সোমাই গৈছে জোৰকে কক সঁচানে মিছা অলপ পাছত আহি আছো মোৰ বন্ধুসকল আমি আমাৰ ছোৱালীক দিনদাৰৰ ওচৰত দিব লাগিব আমি আলিম সমাজক পছন্দ আমাক তেনেই মানুহে দেখিব নোখোজে আমি যদি অলপ জোৰকে খোজকাঢ়ি যাওঁ কৈ থাকে যা জনাব কিজানি দাৱাত পাইছে চাহ কি বেগাই যাই আছে চাহ সালামটো নিদিলে আৰু যদি লাহে লাহে যাওঁ হেয়াও আমাৰ কাৰণে দগ খাইছে আজি জনাবি সেক্ৰেটাৰী ঘৰৰ পৰা আহিল নহয় খাইছে সি চাহ লৰব পৰা নাই হয় না নহয় মোৰ বন্ধুসকল আমি জনাবসকলক মানে দেখিব নোৱাৰে মেট্রিক পাস করি এলপি স্কুলের চাকরি করি আছে দরমাহ 1 লাখ টাকা মুফতি পাস করি আমার মসজিদত তেও 5 টাইম 24 ঘন্টা ডিউটি করি আছে 8000 টাকা 7000 টাকা 5000 টাকা জোরকে কক খসানে মিছা হিও দাওয়াত দিছে যদি কোনবা দিন 5 মিনিট দেরি হয় তেতিয়াই চাব কি
পয়সা দি রাখা নাই তাক পয়সা দি রাখছো না নাই জোরকে কক হাসানে মিছা মোর বন্ধুসকল আলিমৰ লগত বেদবি নকৰিব আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ জামানাত এদিন এখন এজন সাহাবা যাই নবীর সন্মুখত যাই ফেলাই কলে ইয়া রাসূলুল্লাহ আপুনি তো চিরকাল দুনিয়াত নেথাকে এদিন এখন গুছি যাব আমি কাক অনুসরণ করিম কাক আমি অনুকরণ করিম আল্লাহর নবীয়ে কলে মোর সাহাবাসকল চিন্তা নকরিবা মই এদলক লাখি থৈ যাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া মই নবী গুছি যাওয়ার পিছত তুমি যদি কোনো আলিমৰ লগত মুসাফা কৰা তুমি যদি কোনো আলিমৰ লগত সালাম দিয়া তুমি যদি কোনো আলিমৰ চেহারার ফালে লক্ষ্য করে থাকা কোনো হক্কানি আলিম কি আলিম হক্কানি আলিম মই মৌলানা আনোয়ার হুসেন পাগড়ি বান্ধি হাজি কাজি বহিছো মই হক্কানি নহবও পাৰো আৰু চাব কিছুমানে আহি পেলাই ডাঙৰ তসবি লৈ আহি পেলাই ইমান ডাঙৰ মোচ এনেকৈ বেকাই থৈ দিছে মোচৰ জালত দাঁতবিলাক দেখিবলৈ পোৱা নাযায় বেকা হাতত লৈ পেলাই লাঠি লৈ পেলাই আহি পেলাই আপোনালোকৰ গাঁৱত সোমাই যাব ক'ব মই ডাঙৰ অলি আল্লাহ আছে নে নাই এনেকুৱা মোচবিলাক যদি আপুনি ভালকৈ চাচে কাটি পেলাই যদি দড়ি বানাই বলদ বান্ধন চাইব আপুনি ছাগলী বান্ধিব পাৰিব আছে না নাই এনেকুৱা আছে না নাই আহে না নাই আপোনালোকৰ মাজত যিবিলাক মানুহ ভিতৰুৱা অঞ্চলত থাকে সেইবিলাকত আৰু হানা বেছিকৈ দিয়ে তাতে আলিম কম তাৰ মানুহবিলাকে আলিমসকলক নাপায় যাও তাতে যাই হানা বেছি কৰি দিয়ে সাৱধান হৈ থাকিব অন্ধকাৰ যেন আলোৰ মাজত সোমাব নোৱাৰে মোৰ বন্ধুসকল এতিয়া মই কৈ যাম হক্কানি আলিমৰ সংজ্ঞা কি হক্কানি আলিম কাক কয় যিজন আলিমৰ চেহাৰা আপুনি দেখাৰ লগে লগে আল্লাহৰ কথা আপোনাৰ মনত পৰি যাব যিজন আলিমৰ চেহাৰা দেখাৰ লগে লগে আপোনাৰ নবীৰ কথা মনত পৰি যাব যিজন আলিমক দেখাৰ লগে লগে আপোনাৰ ভয় ভীতি আহি যাব আপুনি সাদা মাৰি আছে হুজুৰ আহি আছে সাদা এৰি থৈ দিয়ে তেনেহ'লে আপুনি ভাবো সেইজন হক্কানি আলিম আপুনি বিড়ি খাই আছে বিড়িটো পেলাই দি হুজুৰ আহি আছে চাব হক্কানি আলিম মোৰ বন্ধুসকল আপুনি কাপড়খন উলোটাকৈ পিন্ধিছে হুজুর আহি আছে জনাব আহি আছে কাপড়টো এৰি দি চাব সেইজন হক্কানি আলেম অর্থাৎ সেই আলিমজন আল্লাহক ভয় করে নবীক প্রেম করে কারণে আপনি দেখা পাই আল্লাহর ভয় নবীর প্রেম আপনার ভিতৰত সোমাই আহিছে সেইজনেই হল হক্কানি আলেম কোন হক্কানি আলিমৰ চেহাৰাৰ ফালে যদি আপুনি চাইছে সালাম কৰিছে মুসাফা কৰিছে মোর বন্ধুসকল হে আলিমৰ চেহাৰাৰ ফালে আপুনি চোৱা নাই হে যেন আপুনি আমার আপনার নবীর চেহারার ফলে আপনি সালে জোরকে কক সুবহানাল্লাহ বেয়া পাই আছে নাকি জোরকে কক বেয়া পাই আছে আপনার ছোৱালীক যদি আপনি দিনদার লৰাৰ লগত বিবাহ দিব পাৰিছে আপনি এটা জান্নাত কামাই কৰি ললে কক সুবহানাল্লাহ এতিয়া কও এটা কথা মনত ৰাখিব দিনদার লৰাৰ কথা কোৱা হৈছে হাফিজ মৌলানা মুফতিৰ কথা কোৱা নাই এতিয়া যিবিলাক নামাজি লৰা আছে আমার তেনেহলে হুজুর ভাত মারি থই গল সব ছোৱালী আলিম সকলে ল'ব আমার কি গতি হেয়া নহয় তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া তোমার দিলটো পরিষ্কার করে রাখা তোমার কারণে আল্লাহ 5 ওয়াক্ত ছোৱালী নামাজ পড়া ছোৱালী মিলাই দিব কক হসানে মিছা তুমি বেলেগৰ ছোৱালীৰ পিছে পিছে ঘুরিবা ভাবিবা মোটটো ভাল থাকিব হয় না নহয় কিছুমান কথা কিন্তু মই খোলাখুলি কৈ আছো বেয়া বেয়া আছে নাকি তুমি ভাবিবা মোটটো বিরাট পরহেজগার হয়ে থাকিব সতী সাধবী হয়ে থাকিব ইফালে বেলেগরটো তুমি নষ্ট করিবা তুমি যদি বেলেগরটো নষ্ট করাই একবার তোমারটো মানুষে হাত বা নষ্ট করে দিব জোরকে কক হসানে মিছা সেই কারণে নিজে শুদ্ধ থাকা তোমার কারণে শুদ্ধ আহি যাব জোরকে কক সুবহানাল্লাহ মোর বন্ধুসকল ইয়াত আর সময় নষ্ট নকৰো আগত যাব লগা হৈ আছে আপনার যদি কন্যা সন্তান হয়েছে আপনি দিনদার লড়ার জগত যদি আপনি বিবাহ দিব পাৰিছে আল্লাহর নবীয়ে কৈছে মই যেটো জান্নাতত থাকিম দিনদার লড়ার মাক দেউতা ছোৱালীৰ মাক দেউতাকে মই নবীর জান্নাতৰ লগত জান্নাতত থাকিব কক সুবহানাল্লাহ মোর আই মাতৃসকল আল্লাহ পাকে আপোনালোকৰ ইমান দাম আপুনি যেতিয়া সৰু আছিল সৰুৰ পৰা ডাঙৰ হল বিয়া হওয়ার পিছত
এজন তিরতার দাম এজন সোয়ালির দাম আরো বড়াই দিয়ে জোরকে ঘষানে মিশা এজন সোয়ালির দাম আরো বড়াই দিয়ে কেনেকুৱা দাম বড়াই দিয়ে তেওঁৰ স্বামীর চকুর ফালে এবার খালি অলপ লক্ষ্য করিলে অলপ মিচিকিয়াই হাহি দিলে এগিলাস ঠান্ডা পানি নহলে একটা পান বনাই হাতত তুলি দিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে যে সেইজন তিরতার আমল নামাত 70 রাকাত নফল নামাজের সওয়াব দান করে দিলে কক সুবহানাল্লাহ। আজিকালি আর উল্টা হই আছে গাঁৱৰ মানুহক দেখিলে ভাল মিষ্টি মিষ্টি কথা কব আর নিজের মতাটুক দেখা বলে করব রাইলে মান দেরি কিয় জোরকে কক হসানে মিশা ভাল ব্যবহার আপনার ভাল মিষ্টি বাকার ব্যবহার আপনার সুন্দর রূপ লাবণ্য আপনার মতাটুক আপনার স্বামীক দেখুৱাব লাগিব কিয়নো মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালালে পবিত্র কোরআনত কৈছে মোর বন্ধুসকল আপুনি অলপ লক্ষ্য কৰিব আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল স্বামী আৰু স্ত্রীর কারণে পবিত্র কোরআনত এনেকুৱা এটা লাইন এনেকুৱা এটা আয়াত দান করে দিছে পৃথিবীর সকলো কবির কবিতা সকলো সাহিত্যের সাহিত্য সকলোবিলাক পিছ পেলাই দিছে আল্লাহ পাকে পবিত্র কোরআনত কইছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না জোরকে কক সুবহানাল্লাহ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না হে নারী সকল পুরুষ তোমালোকৰ কারণে পোশাক হে পুরুষ সকল নারী তোমালোকৰ কারণে পোশাক জোরকে কক সুবহানাল্লাহ পোশাক কিয় কইছে কাপড় কিয় কইছে এইটুকুই ফেলাই মই আসলটার কথা যাম কিয়নো আজি মসজিদ এটা পবিত্র গৃহ আল্লাহর ঘর আর এই মসজিদটা আমি আজি নির্মাণ করি তার পিছত ইয়ার পরা উঠিম জোরকে কক হয় নে নহয় কেবল এই আয়াতটোর ব্যাখ্যা সময় পার হয়ে আছে ময়ও রাতেই গুছি যাম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আল্লাহ বহুত দামি বস্তুর লগত তুলনা করিব পারিলেহেঁতেন কিন্তু আমার পোশাকর লগত তুলনা এই কারণেই করেছে পোশাকর কাম হল তিনিটা জোরকে কক কেইটা তিনিটা এক নাম্বার হল পোশাকে আমার সৌন্দর্যতা বড়াই দিছে অলপ খেয়াল করিব কি বড়াই দিছে সৌন্দর্যতা বড়াই দিছে কেনেকুৱা সৌন্দর্যতা মই মৌলানা আনোয়ার হোসেন প্রভা মই মৌলানা আনোয়ার হোসেনে পাগড়ি বান্ধিছোঁ জুব্বা গাই দি ফেলাই আপোনাকে বক্তা হিচাপে মাতিছে বলে মৌলানা আনোয়ার হোসেনে এতিয়া ওয়াজ কৰিব মোর বন্ধুসকল মই জুব্বা কুব্বা গাত দি ফেলাই ইয়াতে আহি বহিছোঁ আপোনালোকে মাৰ হবা দিছে হুজুর আহিছে কিন্তু মই আপোনালোকে কোৱাৰ লগে লগে আন্ডার পেন্ট আর গেঞ্জি গাত দি ফেলাই আহি ইয়াতে বহি ফেলাই যদি ক'লোহেঁতেন বাই মতরম দোস্ত বুজুর্গ আপোনালোকে কি কলহেঁতেন যে পাগাল টুকুর পর আহিল উঠাই দিয়ার পর হই না নহয় মোর বন্ধুসকল এই পোশাকে মোর সৌন্দর্যতা বড়াইছে না নাই জোরকে কক বড়াইছে না নাই দুই নম্বর পোশাকর কাম মোর আই মাতৃসকল পোশাকর কামটো হল মোর ইজ্জত রক্ষা করে দিছে মোক আপোনালোকে মাতি আনিছে অলপ গভীরভাৱে চিন্তা কৰিব মোক আপোনালোকে মাতিছে কোনবা ঠাইত কোনবা ঘৰত জাগা দিছে মই চান্স বুজি ফেলাই কোনবা এজন ছোৱালীৰ কাপড় ধৰি অলপ টান মাৰি দিলোঁ সভাপতি সাহেবে জানিলে সেক্রেটারিয়ে জানিলে গাঁৱৰ মানুহে জানিলে জানি ফেলাই ক'লে আমাৰ বৰপেটাৰ হুজুৰে এই কামটো কৰিছে কি বোলে এনেকুৱা এনেকুৱা ঘটনা মোক ওয়াজ শুনিব নে বান্ধিব এনেকে কোনটো কৰিব বেটা ওয়াজ করবা আহিছে বান্ধা জোরকে কক হসানে মিশা বান্ধি ফেলাই চামড়া টাইট করে দিব যা ঘরত যা আলিম হিসাবে ঘরত পঠাই দিব এইখিনি সন্মান রাখিব আর আলিম নহলে গো জেলত যা জোরকে কক হসানে মিশা মোর বন্ধুসকল এই যে মোর এটা কাম প্রবৃত্তি সকলের আছে না নাই প্রত্যেক মানুহৰ কাম প্ৰবৃত্তি আছে আপুনি ঘৰত চহৰত ঘূৰিব নগৰত ঘূৰিব বাহিৰত ঘূৰিব ফেসবুক চাব পিকচাৰবিলাক চাব চোৱাৰ পিছত আপোনাৰ ভিতৰৰ সেই কাম প্ৰবৃত্তিটো যেতিয়া জ্বলি উঠিব আপোনাৰ মনৰ ভাৱটো অলপ বেয়া হৈ যাব আপুনি ঘৰত যাব মন মৰা চটবট কৰি থাকিব বুজিব পাৰিব কি হৈছে বুজিব পাৰিব বুজি ফেলাই আপোনাক অলপ আদৰ দি দিব অলপ সোহাগ কৰি দিব আদৰ আৰু সোহাগ কৰি দি ফেলাই মোর বন্ধুসকল পুয়াত আপনাক ধুনিয়া কাপড় কানি দি বাহিরত বাহির করে দিব আপনার ইজ্জত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে জোরকে কক আছে নাই 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 নাই
তিন নম্বরে মোর বন্ধুসকল এটা পৃথিবীর সকলতকৈ দামী বস্তু যেটো আব্বা আৰু আম্মা ডাক সেই মাতটো আমাৰ স্ত্ৰী আমাক দিব পাৰে সন্তান দি ফেলাই জোৰকে কওক সঁচানে মিছা মা যদি ভাল হয় সন্তান ভাল হ'ব হয় না নহয় সন্তান ভাল হ'ব এই কাৰণে মা ভাল কৰিব লাগিব আজি সমাজত সন্তান আমাৰ বেয়াৰ ফালে গতি কৰি আছে জোৰকে কওক সঁচানে মিছা আমাৰ এইখন মছজিদৰ ফালে আমাৰ সন্তানবিলাক আহিবই নোখোজে জোৰকে কওক সঁচানে মিছা এই মছজিদত আমি এই মছজিদ আজি বনাই থৈ উঠিম ইনশাআল্লাহ জোৰকে কওক ইনশাআল্লাহ আৰু জোৰকে কওক ইনশাআল্লাহ এই মসজিদের দাম কি মই 10 মিনিট বলি কম কথা ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন এইখন পৃথিবীত যেতিয়া কোনো ঘর নাছিল সকলতকৈ সর্বপ্রথম কাবা বাইতুল্লাহ শরীফৰ ঘর আল্লাহ বনাইছিল জোৰকে কওক সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামৰ দিনত কাবা ঘর মই একদম শর্ট করে দিছো কিয়নো সময় নাই একদম সময় নাই 11টা বাজি গেছে 11টাত জলসা হেক দিয়ার কথা মই আসল কামত যোৱাই নাই কমিটিয়ে পিছত মোক মনে মনে গালি পারিব ওয়াজ কৰি আছিল হুজুৰৰ মনত নাই জোৰকে কওক সঁচানে মিছা 5 মিনিটত মই কথা হেক দিম এই কাবা ঘৰ হযরত ইব্রাহিম আৰু ইসমাইল আলাইহিস সালামক বনাবলৈ দিছিল কওক সুবহানাল্লাহ এটা ঈদ গাতিলে আনটো ঈদ গাতিলে আনটো ঈদ গাতিলে মোৰ বন্ধুসকল আই মাতৃসকল যেতিয়া ঘৰ সম্পূৰ্ণ হৈ গল ঘৰত কিছুমান ইটা বাছি গল পাথৰ বাছি গল সেইবিলাক ইব্রাহিম আলাইহিস সালামে কলে আল্লাহ এইবিলাক কি কৰিম আল্লাহ কলে এইবিলাক তুমি আকাশত মাৰি থাকা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে সেই ইটবিলাক পাথৰৰ টুকুৰাবিলাক আকাশত মাৰিবলৈ ধৰিলে আৰু সেই পাথৰবিলাক উৰি উৰি যাবলৈ ধৰিলে জোৰকে কওক সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে কলে এ আল্লাহ বুঝিব নোৱাৰো তোমাৰ কাৰিশমা এই পাথৰবিলাক কেনেকৈ উৰি যায় আল্লাহ কলে হে ইব্রাহিম তুমি বুঝিব নোৱাৰিবা এই পাথৰবিলাক মই গোটেই বিশ্ব জগতত টুকুৰা কৰি ফেলাই ছটিয়াই দি আছো যিখন ঠাইত এটা পাথৰৰ টুকুৰা পৰিব সেইখন ঠাইত কিয়ামতৰ দিনৰ আগৰ দিন হইলেও এটা মসজিদ মই বনাম জোৰকে কওক সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে কলে আল্লাহ আকৌ কিয় মসজিদ বনাব লাগে এটা তো বনাইছই আল্লাহ কলে নহব এইখন ভবিষ্যত ধনী মানুহবিলাকে ইয়াতে আহিব তওয়াফ কৰিব সেজদা কৰিব কিন্তু লাখ লাখ কোটি কোটি মানুহ থাকিব তেওঁলোক তো কাবা গৃহত আহিব নোৱাৰে তেওঁলোকে গাঁৱত যেটো মসজিদ থাকিব তাত যাই যেতিয়া সেজদা দিব রুকু কৰিব তসবিহ পঢ়িব কোরআন তেলাওয়াত কৰিব মই ভাবিম মোর কাবা ঘৰত আহি ফেলাই সেজদা দিলে কওক সুবহানাল্লাহ